হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো খাদান সিনেমার টিজার নিয়ে। যে সিনেমাটা আগামী ক্রিসমাসে আসতে চলেছে 20 ডিসেম্বর 2024-এ। মুখ্য চরিত্র অভিনয় করছে দেব, জিতু সেনগুপ্ত এবং আরও অনেকে। সিনেমাটাকে ডিরেক্ট করেছে সুজিত রিনা দত্ত। সিনেমাটার টিজার গতকাল লঞ্চ করা হয়েছে। এটাকে টিজারের থেকে বেশি আমি একটা প্রি টিজার বলবো বা ক্যারেক্টার প্রোমো বলতে পারি এটা। তো সেটা কেমন হলো সেই নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো, শেয়ার করবো। তো দেখো, খাদান সিনেমাটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে যবে থেকে এই সিনেমাটা অ্যানাউন্স হয়েছে একটা খুব ক্রেজ ছিল। কারণ দীর্ঘ কয়েকটা বছর, প্রায় 5-6 বছর আমরা দেবকে কোনোরকম কোনো অ্যাকশন সিনেমায় দেখতে পাইনি। লাস্ট প্রবাবলি তার অ্যাকশন সিনেমা ছিল চ্যাম্প। তারপরে তাকে কোনোরকমভাবে অ্যাকশন সিনেমাতে তাকে আমরা দেখতে পাইনি। তো দীর্ঘদিন পরে সে অ্যাকশনে কামব্যাক করছে, সেটা নিয়ে একটা ইন্টারেস্ট ছিল। প্লাস এই লাস্ট 5-6 বছরে দেব এমন টাইপের কিছু সিনেমা চুজ করেছে বা সিনেমা করেছে যে সিনেমাগুলো একটা অডিয়েন্স ক্রিয়েট করেছে। যে সিনেমাগুলো এই শহরে বলুন, মফস্বলে বলুন, একটা দর্শক তৈরি করেছে যারা দেবের সিনেমা দেখতে যায়, তার সিনেমা হলে আসলে তার উপর ট্রাস্ট করে। ঠিক আছে, এবং আমি বারবারই বলে এসেছিলাম যে দেব যখন কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করছে, সে যেমন তেমন একটা কিছু করবে না। সে অনেক ভেবেচিন্তে, অনেক এক্সপেরিমেন্ট করেই কামব্যাক করবে। যেরকমটা এক্সপেরিমেন্টটা জিৎ করে তার বিভিন্ন সিনেমাতে, সেরকমই একটা এক্সপেরিমেন্ট করেই সে কামব্যাক করবে। এবং এই টিজারটা দেখে বা প্রি টিজারটা দেখে আমরা সেটাই কিন্তু বুঝতে পারি। এটা কিন্তু একটা সিনেমা যেটা হয়তো খুব বেশি হলে বাজেট কত হবে, 5 কোটি 6 কোটি টাকা, কিন্তু এই যে লুক অ্যান্ড ফিলটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো টিজারটা জুড়ে, সেটা কিন্তু দেখে কখনোই মনে হচ্ছে এটা 5-6 কোটি টাকার একটা প্রজেক্ট। এটা দেখে একটু অনেকটা বড় মাপের প্রজেক্ট মনে হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি টিজারটার কথা বলি, টিজারটার এই যে শুরুটা হচ্ছে একটা খাদান অঞ্চলকে দেখিয়ে, তারপরে কতগুলো পরপর বোম ব্লাস্টের সিন দেখানো হচ্ছে, বোম ব্লাস্ট হয়ে যাচ্ছে। এই যে সারাউন্ডিংসটা একটা লার্জ স্কেলে কিন্তু শুটিং করা হয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। একটা সিন দেখবেন যেখানে অনেকগুলো লরি আসছে, বা ট্রেলারের শেষের দিকে একটা সিন আছে যেখানে বেশ কতগুলো দামি মার্সিডিজ টাইপের গাড়ি পরপর আসছে। এই টাইপের সিন কিন্তু এত বড় মাপের আমরা প্রবাবলি এর আগে বাংলা সিনেমা, মানে আমার মনে পড়ে না যে এত বড় মাপের কোনো সিন দেখেছি বাংলা সিনেমায়। ঠিক আছে, তো এই লুক অ্যান্ড ফিল, এই লার্জ স্কেলের শুটিং করার বিষয়টা আমার দারুণ লেগেছে। ডায়লগগুলো, ওই যে আঞ্চলিক ভাষায় যে ডায়লগগুলো দিচ্ছে, যে সর্দারি করা তো সহজ সোজা সিধাবাত নয়, যে সব সয় সেই সর্দার হয়, এই যে ডায়লগগুলো হচ্ছে, যে আজ লাস্টে যে ডায়লগটা আছে যে আজ এই জায়গা হয় খাদান হবে নয় শ্মশান হবে, ডায়লগগুলো কিন্তু দেবের গলায় এবং ওই আঞ্চলিক টোনে কিন্তু দারুণ মানিয়েছে। এখানে সিনেমার মানে কি স্টোরি লাইন আপ কী হতে পারে সেরকম কিছু কিছু তারা রিভিল করেনি। তারা মূলত দেবের ক্যারেক্টারটা দেখেই, সাথে জিতু সেনগুপ্ত যে সেকেন্ড লিড ক্যারেক্টার তাকে দেখানো হয়েছে, তার কিছু একটা কিছু সিন ক্রিয়েট করা হয়েছে যেগুলো কিন্তু আমার মনে হয় আইকনিক সিন হতে পারে। যেমন একটা সিন আছে, দেখবেন যে ট্রেন আসছে, অপর দিক থেকে যিশু আর দেব বাইকে করে যাচ্ছে, তারপর ট্রেনের সামনে এসে ট্রেনের ওই হুকটার মধ্যে, ডালাটার মধ্যে মারছে, সব কয়লা পড়বে। ওই যে একটা সিনটা কিন্তু আইকনিক সিন হতে পারে প্রবাবলি, আমার মনে হয়। আর একটা সিন আছে দেখবেন যেখানে দেখবেন দেব বিড়িটা মুখের ভেতরে ঢুকিয়ে নিচ্ছে, এটাও কিন্তু একটা আইকনিক সিন হতে পারে। যেরকম আইকনিক সিন আমার পুষ্পা ঝুঁকে গানে এসে এইরকম যে সিন আমরা, সেরকম কিছু সিন কিন্তু এটা হতে পারে। প্লাস আর একটা সিন দেখবেন যেখানে দেব এরকম করে একজনকে সাজাচ্ছে, তার একটা চোখ দেখা যাচ্ছে। এই সিনগুলো কিন্তু দারুণভাবে পোর্ট্রেট করা হয়েছে, বিশাল ভালো লাগছে সিন। ঠিক আছে, প্লাস বিজিএম, যেরকম একটা গানের একটা শুনতে হয়েছে, সাইক্লোন একটা গান শুনতে পাচ্ছি আমরা, বিজিএমটা কিন্তু ভালোভাবে ইউজ করা হয়েছে। কালার যদি বলি, কালার গ্রেডিংসের কাজগুলো একটু ব্ল্যাকিশ কালার গ্রেডিংসে রাখা হয়েছে। অনেকে এটাকে বলবে যে, অনেক আমি দেখলাম কালকেও যে বলছে যে কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার কেন, টর্চ লাইন যেতে হবে। তো এইগুলো দেখুন, এই কথাগুলোতে কান দেবেন না। এই কথাগুলো যখন জিতের কমার্শিয়াল সিনেমায় বেরোতো, এরকম কমেন্ট অনেকে করতো। তো তারা অনেকে জিত ফ্যানরা ভাবতে এগুলো হচ্ছে দেবের ফ্যান, এরা কমেন্ট করছে। তো এখন দেবের সিনেমাতে দেখতে সেই সেম লোকগুলো এই কমেন্ট করছে। তো আদতে এরা হচ্ছে কি বলবো, মানে বাংলা সিনেমা যারা ভালো চায় না, সেই সমস্তই পাবলিক এরা। এইসব কারণে দেখুন, যখন সালার এসেছিলো বা এই টাইপের অনেক সিনেমা এসছে, একটা উপেন্দ্রের একটা সিনেমা এসেছিলো কান ইন্ডাস্ট্রিতে। তো এই টাইপের সিনেমাগুলো যখন এসছে না, আমরা বলতে জানি, সালারের সময় কেউ বলতে জানি আমরা টর্চ লাইট নিয়ে দেখতে হবে, এই হবে। ওটাও তো পুরো একদম ব্ল্যাকিশ ব্যাকগ্রাউন্ডে শ্যুট করা হয়েছে না। তো কেন বাংলা সিনেমার ক্ষেত্রে আমি সবসময় বলতে হবে এই সমস্ত উল্টোপাল্টা কথাগুলো। হ্যাঁ, টোনটা তারা নিতেই পারে। দেখুন, একটা কয়লা খনির অঞ্চল, ঠিক আছে, কয়লা খনির অঞ্চলে তো আমি দেখতে পারবো না কেজিএফের মতো গোল্ডিজ হেভি লাইটিং, এইসব তো দেখাতে পারবো না আমরা।
ওখানকার সারাউন্ডিং যেরকম দেখো, ওখানে বাতাসে সবসময় কালো ধোঁয়া মিশে থাকে, এই জিনিসগুলো থাকে। ওখানে চারদিকে কয়লা পড়ে থাকে, বাসের মধ্যে একটা ব্ল্যাকিশ ভাব থাকে। যারা কোলিয়ারি অঞ্চলের দিকে গেছেন তারা দেখেছেন এই জিনিসটা। তো সেই জিনিসটা এখানে ফুটিয়ে তুলেছে। তো বাংলা সিনেমা বলি সেটাকে কপি বলা হবে, এটা একদমই বাজে কথা। ওভারঅল আমার এই টিজারটা কিন্তু সব মিলিয়ে দারুণ লেগেছে। এক্সপেকটেশন আমার ছিলই, আর আমি বলবো এক্সপেকটেশন ফুলফিল হয়েছে। ঠিক আছে, এই সিনেমাটা নিয়ে, কারণ দেব যখন, আমি প্রথম থেকেই বলছি, দেব যখন কমার্শিয়ালে কামব্যাক করেছে অনেক ভেবে চিনতে, অনেক এক্সপেরিমেন্ট করে কামব্যাক করবে। চারদিকে কিরম টাইপের কী সিনেমা হচ্ছে সেগুলো ভেবে চিনতে, অনেক ভেবে চিনতে কামব্যাক করবে, এবং এখানে সেটাই হয়েছে। এবং যেরকম আমার এক্সাইটমেন্ট ছিল প্রি টিজার থেকে, এটা কিন্তু টিজার নয়, আমি আগেই বলে টিজার আবার আসবে, কারণ সিনেমাটা রিলিজ হবে কিন্তু ডিসেম্বর মাসে, 20 ডিসেম্বর। তো তার আগে প্রায় বলতে পারেন 4-5 মাস আগে থেকে শুরু হলো প্রমোশন। তো অনেক কিছু আসবে এখন, গান, ট্রেলার, টিজার, অনেক কিছু আসবে, এবং সেগুলো আরও এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে অডিয়েন্সের মধ্যে, আরও বাস ক্রিয়েট করবে। এবং আমি যেটা বললাম যে আমার যেটা এক্সাইটমেন্ট ছিল সেই এক্সাইটমেন্টটা কিন্তু পূরণ করেছে। এন্ট্রি সিনটাই, এই যে এন্ট্রি হচ্ছে, যে খাদানের একটা সিন দেখা যাচ্ছে, প্লাস পরপর ব্লাস্টগুলো যে হচ্ছে, ওটাই মানে বলতে পারেন আমার মানে পুরো এক্সাইটমেন্টটা একদম ক্র্যাক করে নিয়েছে পুরো। ওভারঅল খুবই ভালো লাগছে, দেবকে ভালো লাগছে এই ধরনের লুকে। জিউ সেনগুপ্তের যে লুকটুকুনি দেখানো হয়েছে, সেটা অসাধারণ একজন অভিনেতা, তাকেও দারুণ লাগছে। লুক অ্যান্ড ফিল বলুন, গান বলুন, যাই বলুন, আমার কিন্তু এটা একদম আমার এক্সাইটমেন্টটাকে ফুলফিল করেছে। এবার দেখা যাক আগামী দিনে যে ট্রেলারগুলো আসবে সেগুলো কিরম কী বিজনেস করে, কিরম কী করে, ট্রিটমেন্ট হয় কিরম, অবশ্যই ভালো হবে। এবার যদি বলি, সিনেমাটা আসছে 20 ডিসেম্বরে। তো 20 ডিসেম্বর দেখুন, 20 ডিসেম্বর আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে সুরি এবং বিজয় সেতুপতি অভিনীত ভিদু থালাই এর পার্ট 2। ভিদু থালাই অলরেডি বক্স অফিসে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, প্লাস ভিদু থালাই কিন্তু যখন ওটিটিতে রিলিজ করেছে সেখানে কিন্তু দারুণ রেসপন্স পেয়েছে। ঠিক আছে, তো এটা একটা কিন্তু বলতে পারেন বাজ আছে, বাট আমাদের এখানে কতটা কি বাজ ক্রিয়েট করতে হবে সেটা আমি বলতে পারবো না। প্লাস 15 ডিসেম্বর আসছে হচ্ছে আমাদের বেবি জন আব্রাহাম অভিনীত, এবং 6 ডিসেম্বর কিন্তু পুষ্পা 2 আসছে, যেটার কিন্তু একটা ক্রেজ থাকবেই অবশ্যই ক্রিসমাস পর্যন্ত। প্লাস অবশ্যই আশা করছি মানে প্রায় 80% চান্স কোনো বাংলা সিনেমা তো রিলিজ হবেই, একদম শিওর। এবার জানি না কোনটার কি রিলিজ হবে, বাট একটা তো রিলিজ হবেই বাংলা সিনেমা কোনো। ঠিক আছে, তো মাঠ একদমই ফাঁকা নয়, বাট আমার মনে হয় যে এই সিনেমাটার আপাতত প্রিটিজার থেকে যা মনে হলো, এবং দেবের যেরকম, দেব যা ক্রেজ তৈরি করেছে, নিজের যে ট্রাস্টটা তৈরি করেছে, আমার মনে হয় এই সিনেমাটার ক্ষেত্রে খুব একটা কিছু প্রবলেম হবে না। দেবের লাস্ট যে কটা সিনেমায় আপনারা যদি দেখেন, যেগুলো ক্রিসমাস রিলিজ করেছে, প্রত্যেকটাই 5 কোটি প্লাস বিজনেস করেছে, সেটা টনিক হোক, প্রজাপতি হোক, বা লাস্ট প্রধান হোক। প্লাস এখানে আপনার ওই কমার্শিয়াল এই জিনিসটা আছে, মশলা ব্যাপারটা, তো আরও মানে বিজনেস আরও বেশি করার একটা চান্স রয়েছে। তো আশা করা যায় এই সিনেমাটা খুব সহজেই হিট পেয়ে যাবে। এবার কত টাকার কী বিজনেস করে সেটা একটা অবশ্যই দেখার বিষয়, এবং যদি সিনেমাটা সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমার বাজার কিন্তু আবার আসতে ফিরবে, যেরকম চেঙ্গিজের পরেও দেখেছিলাম। তো এটা হলে কিন্তু আরও খুব একটা বড় ব্যাপার হবে। তো দেখা যাক কী হয়। আজকে ভিডিওতে এইটুকুনি, দেখা পড়বে ভিডিও। থ্যাংক ইউ।